নিমাই আয় বাবা, খিদে লেগেছে, খাবি? আর খেলা আবার হবে। তোর তত্ত্ব আমি বুঝে নিলাম, সংসারেও খেলা, কিন্তু এই খেলাটা তখনই মজা আসবে, এই খেলার জন্যই ফলাফল। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। এবারে মানুষ জন্ম হয়েছে, পরের বারে সে জীব জন্তু হয়ে জন্ম নেবে। এবারে মানুষ হয়ে জন্ম নিয়েছে, আবার কেউ কর্মের দ্বারা দেবতা হয়ে জন্ম নেবে। তাই যে যতটা পারো এই তত্ত্বটা জেনে নাও, সংসারে তোমাকে কেউ কাঁদাতে পারবে না। তুমি কখনো বলবে না, বৌমা এই সংসারের জন্য এত করলাম, আমাকে এই কটু কথা বলতে পারলে, এটা আপনি কোনোদিন বলবেন না যদি এই ভগবত তত্ত্বটা জানতে পারেন। কারণ ভগবান গীতায় বলে দিয়েছে, হে অর্জুন, কার জন্য তুমি অস্ত্র ছেড়ে দিলে? কে তোমার? তুমি কার? এই তত্ত্বগুলো জানতে হবে। হরি নাম ছাড়া এ কথা অন্য জায়গায় হবে না, হাটে বাজারে হবে না, কোন সংসারে আত্মীয় স্বজন কেউ বলবে না। কেবলই সাধুরা বলবে, শাস্ত্র বলবে, মহাপুরুষেরা বলবে। তাই আমাদের মাঝে মাঝে সেই জায়গায় পৌঁছাতে। তাই ভক্তমন্ডলী মায়েরা, সচিমা বলছে, তোর কথা বুঝলাম, এত অল্প বয়সে তুই কি করে জানলি এসব তত্ত্ব? বলে, মা, ভক্ত প্রহ্লাদ মায়ের গর্ভে তার দীক্ষা হয়ে গিয়েছিল। মা যখন কৃষ্ণ কথা শুনেছিল, প্রহ্লাদের তত্ত্ব কথা জানা হয়ে গেল। তা আমি জন্ম জন্ম যদি হরি কথা বলি, সাধুর পায়ে পড়ি, তাহলে আমি যেখানেই জন্ম নিই না কেন, আমার হৃদয়ে কৃষ্ণ ভক্তি থাকবে। তাই ভক্তমন্ডলী মায়েরা, সেধে যান, কেউ কারো নয়। এত বড় সত্য আর কেউ বলবে না, সাধুরা ছাড়া আর কেউ বলবে না। এই জন্য এইটা জেনে মালি হয়ে সংসার কর। কখনো কোনো ফুলে, কোনো গাছের অধিকার তোমার নাই, চাষ করার অধিকার তোমার আছে। মালিক তোমাকে ফল দেবে, দাম দেবে, কিন্তু কোনো ফুল তোলার অধিকার তোমার নাই। রাধে রাধে। তাই ভক্তমন্ডলী মায়েরা, মা বলল, খিদে লেগেছে, খাবি? আর না নিমাই, খাবি না? তুমি জানো না মা, পাঁজি দেখো না, ক্যালেন্ডার দেখো না, কি ক্যালেন্ডারে কি একটা গোল করে দাগ দেওয়া আছে, তুমি দেখো না মা? আজ একাদশী। নিমাই, এ একাদশী কি? মহামায়া তার মাসি মা। এখনো দেখবেন নবদ্বীপে গেলে মাসি বাড়ি, যারা গিয়েছেন জানেন, যারা যাবেন পরে জানবেন, নিমাইয়ের মাসি বাড়ি মহামায়া। তা তিনি বলছেন, নিমাই, ওই নিমাই বলছে, যারা দোষ করে তারাই একাই দোষী। যারা দোষ করে তারাই একাই দোষী। তার নাম আমরা করতে যাব কেন? আবার অনেক রকমের প্রচার হচ্ছে এখন, অনেকে বলছে বিধবারা একাদশী করবে, সধবা খবরদার করবে না, মরে যাবে। আবার এটাও বলা হচ্ছে, তার স্বামী যদি একাদশী না করে, তার স্ত্রী করতে পারবে না। একেবারে ভ্রান্তি বিলাল। এ সধবা বিধবার কন্ডিশন নাই, বালক বালিকার কোন নেই। 8 থেকে 80 যে করবে সেই পাবে। এর নাম হরিবাস। বিধবার জন্য নয়, বাদ বেদনার জন্য নয়। বৃহস্পতি, আজকে তো রবিবার নাকি, বাড়ি বাড়ি মায়ের পুজো হয় না, লক্ষ্মীবার, গুরুবার, কিন্তু ভগবানের পুজো কবে হয়, কি বারে হয়? এর কোনো বার নাই। ভগবান হচ্ছে নিত্য, প্রতিদিন প্রতিক্ষণে। সরস্বতী পুজো বছরে একবার,
লক্ষ্মী পূজা বছরে একবার, কালী পুজো বৎসরে একবার, দুর্গা পূজা বৎসরে একবার, কৃষ্ণ পূজা প্রতিদিন আর প্রতিক্ষণ। এর কোন বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাখা এই দিনা। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা এই দিনা। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা দিনা। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা এই দিনা। বলো না বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা এই দিনা। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা এই দিনা। প্রাণের প্রাণ হরি রাম বলে রাম বলো রাম সে আমার প্রাণের প্রাণ। ওই নামে মোরে ধ্যান নামে মোরে গে নামে সে আমার প্রাণের প্রাণ। বলো না বলো না বলো না বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা এই দিনা। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা এই দিনা। বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা এই দিনা। দাদা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা এই দিনা। মধুমাখা দিনা সুধা মাখা দিনা। ওই রাম মধুমাখা হরিনা রাম সুধা মাখা হরিনা। মধুমাখা দিনা নামি রে সুধা মাখা দিনা। ওই রাম মধুমাখা হরিনা নাম রে সুধা মাখা হরিনা।
মহাপ্রভু কি, ওদিকের হলো কি? না না, আমি রান্নার কথা বলি, আমি বলছি তাহলে একাদশীর কি হলো? নিমাই তুমি খেতে যাবে না? না মা, আজ একাদশী। বলে কি একাদশী? দেখুন, সচি মাও জানেন না, তা বলে সবাই জানে না তা না, ওই নবদ্বীপে কেউ না কেউ জানে। এই যে এখানে এত লোকে হরিনাম শুনছে, আপনাদের মধ্যেই এমন জন আছে যারা প্রসাদ ছাড়া কিছু পায় না, 24 ঘন্টা হরিনাম কীর্তন করেন, স্মরণ মনন করেন, এই আসরে বসে আছে। এই জন্য যারা জানেন তারা করে, যেখানেই দাঁড়ান, যেখানেই বসুন, প্রণাম করে বসে যাবে। কেননা এখানে পাওয়ার চাইতে হারিয়ে যাবে বেশি, সাংঘাতিক জিনিস আছে, হারিয়ে যাবে। হ্যাঁ, যেমন আপনারা জানেন যে ডিজেল দিয়ে কি হয়, ডিজেল গাড়ি চলে, আর পাওয়ার টেলার চলে, আর ওই মানে জেনারেটর চলে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ডিজেল যদি কেউ গায়ে দিয়ে একটা দেশলাই কাঠি দেয়, শান্তিতে ঘুমোবে। তাহলে এটা হলো অপব্যবহার। আগুন মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন, আগুন ছাড়া জীবন চলবে না। কিন্তু আগুনকে যদি কেউ অপব্যবহার করে গায়ে লাগিয়ে দেয়, তাহলে তার পুড়ে যাওয়া ছাড়া কোনো গতি নেই। ঠিক সেরকম এই হরিনাম সকলেই আমরা শুনি, সব জায়গায় যাই, কিন্তু পদ্ধতি না জানার জন্য কিছুই পাই না। স্নান হলো, পবিত্র হলো না, খাওয়া হলো, শান্তি হলো না, ঘুমালাম, স্বপ্ন এলো না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এখানের পদ্ধতি বিধি অনুসারে যদি প্রবেশ করা যায়, আপনি এক জন্মে যা জোগাড় করবেন, এরকম জন্ম জন্মের দরকার হবে। যেটা বলছেন, কোটি জন্ম করে যদি, হ্যাঁ খুব মন দিয়ে শুনবেন, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় ব্রজের ব্রজেন্দ্র। 1 কোটি বার জন্ম নিয়েও যদি হরিনাম করা যায়, তবু ওনার কাছাকাছি পৌঁছানো যাবে না। কেন বললেন? অপরাধ। এই হরিনাম করা, এর মধ্যেও অপরাধ আছে। হরিনাম শুনতে বসা, অপরাধ আছে। নামা পড়া, 10 বিধ নামা পড়া। এই জন্য নাম শুনতে গেলে অপরাধ শূন্য হয়ে করতে হবে। হরিনাম গাই, যেমন দেখে আসনে কেন প্রণাম করবে? এই যে একজন বৈষ্ণব বসে আছে, নামের মালিকা নিয়ে এই বাসরে বসে আছেন, যে আসনে বসে আছেন, আমরা জুতো পরে সেই আসনে পা দিয়ে দিলাম। কার গায়ে পা দিলাম? সাধুর গায়ে পা পড়ে গেল। এই জন্য আপনারা পাবেন ওই আসনে, আমরা পাবো এই আসনে। এখানে উঠলেই আগে প্রণাম করি, কারণ এই আসনটাই আমার সিদ্ধি। আমি যে কীর্তন গাইছি, আমার তো একটা পাওয়া আছে। হ্যাঁ, সেটা শুধু অর্থ নয়, পরমার্থ। সেই পরমার্থের জন্য এত গাওয়া। আপনারা না ডাকলেও আমি প্রতিদিন কীর্তন গাই। সেটা আমার অষ্টমী, গুরু কৃপায়, গুরু অষ্টমী আমি প্রতিদিন কীর্তন করি। না ডাকলেও চলবে, আর ডাকলেও চলবে। ডাকলে এখানে গাইবো, এই আসনে পাবো, আর না ডাকলে ওই আসনে পাবো। কেউ কেড়ে নিতে পারবে। হ্যাঁ, হাজার হাজার ভক্ত আশ্রমেই আসে, নানা দেশ থেকে আসে, ও তার ইচ্ছা। আমার কোন প্রতিভাজ্যরে নয়, ভগবত নামে টানে আসে। রাধে রাধে। তাই আপনারা জেনে রাখবেন, এই আসনটাই আপনাদের সিদ্ধি প্রাপ্তি। এই জন্য পুজো করতে বসলে, বাবা মার শ্রাদ্ধে বসলে খুব করে খেয়াল করবে, আগে আসন পুজো হবে। হয় না? আসন পুজো হয় না? আসন কালী পুজোতেও হয়। এই বাবা মনে করিয়ে দিয়েছে কালী পুজো। কালী পুজোর আবার এ দেখুন কিরকম, ব্রাহ্মণ প্রথমেই সংকল্প করাবে, বলে বলো নম বিষ্ণু নম বিষ্ণু নম। যে করছে সে বলে তো কালী পূজা হবে, বিষ্ণু নয়।
সে বলে হতভাগা, কালী পূজা কর, লক্ষ্য কর, বিষ্ণু না বললে তোর কোনো পূজা হবে। তারপরে দেখুন, হ্যাঁ, ওই যে এই যে 5খানা ঝম্পপাটি, ঝম্পপাটি জানো? ওই যে আগে ঝম্পের দলে ছিল, ক্যাচ করে কিরম ধরে নিল, বাজা বাজা বাজা। তাহলে কি 5টা ঝম্পপাটি কালী পূজায় এসে গেছে, খালি মাইকে হাঁকাচ্ছে কীর্তনের ম্যানেজার, তাড়াতাড়ি আপনার দল নিয়ে চলে আসুন, আপনি না আসা পর্যন্ত ঘর ডোবাবার কাজ হচ্ছে না। রাধে রাধে। কেন রে? 5টা ঝম্পপাটি ব্যাগ পাই সব দাঁড়িয়ে আছে, তোর ঘর ডুববে না? বলে না, ওই খোল কর্তার না হলে মায়ের পূজা। এবার বোঝো কি জিনিস। সকলে 1000 মানুষ দাঁড়িয়ে আছে, যে মরে গেছে, কাঠ কাটা হয়ে গেছে, সব রেডি, কীর্তনের দল আসেনি, ধান কাটা বলে সে আসে। মরা পড়ে আছে, কেউ নিয়ে যায় না, তো খালি বলে কথা গেল, দেখ না রে আরেকবার ফোন কর না, বলে সে 1.5 বিঘা ধান না কেটে আসবে। হ্যাঁ, তাহলে এই সময় একটু ঝম্পপাটি ডেকে নিয়ে গেলে হতো না? হবে। যে হরি নামে গালাগালি করে, যে হরি নাম নিন্দা করে, সাধুদেরকে নিন্দা করে, সেও মরে গেলে এই কীর্তনের জন্য অপেক্ষা করতে হবে। রাধে রাধে। কীর্তন ছাড়া কেউ মরা কাঁধে করবে না, রাম নাম সত্য। কারণ সবাই জানে হরি নাম আছে বলে ভূতে ধরেনি, হরি নাম ছেড়ে দাও ঘাড় মোটকে দেবে। আর কি হরি বলো নাই আমার ভুলিতে তাহার সুধা মাখা ওই বলো নাই আমার ভুলিতে তাহারে সুধা মাখায় হরি নামি মুর্ধে নামি মুর্গে নামি সে প্রাণীর নাম বলো নাম বলো নাম সে আমার প্রাণের প্রাণ। এই একাদশী তিথি হলো হরিবাসর, ভগবানের আরাধনার দিন। পৃথিবীর যত প্রকারের পাপ অন্নের মধ্যে প্রবেশ করে, এই জন্য পণ্ডিত ব্যক্তি কোনোদিন ওই দিনে অন্ন গ্রহণ করে না। মা আজ একাদশী, আমি কিছু খাবো না। হ্যাঁ রে নিমাই, একেবারে খাবি না তো কি করে থাকবি? খেতে পারি, একটু ফল মূল জল খেতে পারি, তবে সেটা ভগবানকে নিবেদন না করলে আমি খাবো না। সচিমা সেটা করেন না। সচিমা এই একাদশী তত্ত্ব জানেন না। তাহলে এখানে যত ভক্ত আছে এই সুরধ্বনি গঙ্গার তীরে, আপনারা কি কেউ জানেন কেউ কি একাদশী করেছে? নিমাই বললে একজন করেছে। এই নবদ্বীপে একজন মানুষ একাদশী করেছে, ভগবানকে ভোগ লাগিয়েছে। আমি তার বাড়িতে যাব, তার প্রসাদ পাবো, আমি অন্য কিছুই আজ গ্রহণ করব না। কারণ আজ সবকিছুর মধ্যে পাপ প্রবেশ করে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এখন বহু মানুষ, বহু নরনারী, বাচ্চারা পর্যন্ত একাদশী ব্রত করছে। যদি কেউ শুনবে, ভালো করে মন দিয়ে বুঝবে, করবে।
আর না হলে পায়রার মতো সবই জানে, কিছুই জানে না, জালে ধরা পড়বে আর চোখের জলে ভাসবে। এই জন্য মহাপ্রভু এই প্রচলন করলেন, মা আজ আমি কিছু খাবো না। ভক্তমণ্ডলী মায়েরা, সেই লোকটিকে যার বাড়িতে আজ একাদশী হয়েছে, দুঃখিনী মা, তার নাম হচ্ছে দুঃখিনী। দুঃখিনী মা নিমা নিমাই রে ওরে জামা আধুয়ারি ধন কমল কমল নয়। দুঃখিনী মা, মা জড়িয়ে ধরল। গর্ভধারিণী সচিমা দেখে অবাক হয়ে গেল। সে যাকে গর্ভে ধরল তাকে জড়িয়ে ধরল না। দুঃখিনী মাকে জড়িয়ে ধরল। নিমা ভক্তমণ্ডলী মায়েরা, প্রকৃত পিতার, প্রকৃত মা, প্রকৃত বন্ধু, প্রকৃত আপনজন ওই একজন। আর এ জগতে কেউ কারো আপন নয়, কেউ কারো আপন জন নয়। ওকে ভুলে গিয়ে আজ আমরা এত দুঃখে, আবার তাকে জানতে হবে। যেই ভজে সেই পায় অভক্ত হিংসা। গোবিন্দ আমার প্রেমের ঠাকুর, যার ভেতরে একটু প্রেম আসবে গোবিন্দ তার। দুঃখিনী মা নিমাইকে এত ভালোবাসে, গৌরকে এত ভালোবাসে, তাই ছুটে গিয়ে তার কোলে উঠে পড়ল। একেবারে কোলে উঠে পড়ে বলছেন, মা আমাকে প্রসাদ দাও। দাও মা প্রসাদ, দাও মা প্রসাদ, আশায় আছি দাও মা প্রসাদ, আশায় আছি আমি আশায় আছি দাও মা প্রসাদ। শুধু এ জন্ম নয়, জন্ম জন্ম দাও মা প্রসাদ, দাও মা প্রসাদ। শুধু এ জন্ম নয়। একটা জিনিস মনে রাখবেন, একটা ভারী তত্ত্ব, আগামী জন্মে যাকে আমরা পত্নী রূপে পেয়েছি এ জন্মে, আগের জন্মে ছিল না। স্বামীর বেলাও তাই, এ জন্মে যাকে স্বামী রূপে পেয়েছেন মায়েরা, আগের জন্মে ছিল না, আর এর পরের জন্মেও হবে না। জন্ম জন্ম ছেলে মেয়ে, এক ছেলে মেয়ে পাবেন না, এক স্বামী পাবেন না, এক পত্নী পাবেন না, বদলে যাবে। কেন?
প্রত্যেকের কর্ম আলাদা, আর সেই কর্ম অনুযায়ী আবার জায়গা বদল হবে, জায়গা জনি বদল হবে। দাও মা প্রসাদ, আশায় আছে, দাও মা প্রসাদ, এ জন্ম নয় জন্ম জন্ম আশায় আছে, দাও মা প্রসাদ, জন্ম নয় জন্ম জন্ম দাও মা প্রসাদ, আশায় আছি। একটা জিনিস জেনে রাখবেন, একজন বদল হয় না, সেকে চক্ষুদান দিল যেই জন্মে জন্মে বাবা বদল হয়ে যাবে। যদিও আমরা বাবাকে বলি গুরু, মাকে বলি মহাগুরু, তবু এরা বদলে যাবে, এরা জন্মে জন্মে আসবে না, কিন্তু একজন আসবে চক্ষু দান। চক্ষু দান মানে বাবা মা চক্ষু দান করে না, বাবা মা আমাদের পৃথিবী দেখিয়েছে, কিন্তু আসল চক্ষু দান একে বলে না। যেমন দেখবেন, আপনাদের বললে ধরে নিতে পারবেন, যেমন দেখুন বাড়িতে আমরা প্রতিমা আনি, মায়ের প্রতিমা হোক, ভগবান বিষ্ণুর প্রতিমা হোক, আনা হলো, বলুন তো ভগবানের চোখ আছে কিনা, আঁকা আছে কিনা? আছে। তবুও ব্রাহ্মণ ঠাকুর বলছে, কই গো টুম্পার মা, এখানে কোন টুম্পার মা নাই তো, থাকলেও কোনো আপত্তি নেই তো, টুম্পার মা কাপড়টা ঘিরে দাও। বলে কেন? বলে প্রতিমার চক্ষু দান করতে হবে। তার মানে কি প্রতিমার চক্ষু নাই? না, ও চোখ না, আসল চোখ যেটা, সেটা এখনো দান করা হয়নি, তা উনি দেখতে পাবেন না। দুর্গার হোক, কালীর হোক, সবাইকে চক্ষু দান করতে হয়, প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তবে গিয়ে ঘরের প্রতিমার ভিতরে প্রাণ আসবে, তবে দৃষ্টি আসবে। এই যে আমরা যেটা দেখছি সেটা কি ভুল, ভূতে ধরার মতো ভুল দেখছি। সেটা কি? যেটা আমার নয় তাকেই বলছি আমার, যেটা আমি করি না সেটাই বলছি আমি করেছি। আর যখন গুরুদেব চক্ষু দান করবে, তার নাম দিব্যজ্ঞান। সেই দিব্যজ্ঞানে কি বলবো? প্রভু সবই তোমার, আমিও তোমার, তুমি কেবল আমার হয়ে থাকো। বলো পরম দয়াল গুরুদেব কি। এই গুরু তত্ত্ব, এই গুরু জন্মে জন্মে থাকবে, মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকবে। এ জন্মে গুরুর সাধন করো, গুরুর ভজন করো, গুরু উপদেশে ভজন করো, পরের জন্মে তোমার জন্য অপেক্ষা করো। একদম এইগুলো মাথায় রাখতে হবে। আর যাদের জন্য সারা জীবন খেটে মরছি, এরা পরের জন্মে আর দেখা নাই, হবে না, কারণ কর্ম আলাদা, পদ আলাদা, মদ আলাদা। হয়তো মানুষ জন্মই আর হবে না, কীট পতঙ্গ, গাছপালা, বৃক্ষ লতা, জলচর, স্থলচর হয়ে যাবে। এই জন্য হরি ভজরে মন, গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিন দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান, মন গুরু ভজরে। গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা, ওমর গুরু ভজরে। আহা গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিন দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান, মন গুরু ভজরে। গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা, গুরু ভজরে। গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা, গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা। গুরু ছাড়া এ জগতে, গুরু ছাড়া এ জগতে গতি নাকি আর, মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ,
দরিয়ায় ফুটলে তুফান কে দেবে আসান মন গুরু ভজরে গুরু ভজরে ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ মন কেউ তো কারণ ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ ভাই কেউ তো কারণ দু চার দিনের আসা যাওয়া দু চার দিনের আসা যাওয়া পথের পরিচয় মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজরে এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা মন খেলছো কত খেলা পিছন ফিরে চেয়ে দেখো পিছন ফিরে চেয়ে দেখো ডুবে যায় তোর বেলা গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজরে গুরু ভজরে গুরু ভজ গুরু চিন্ত গুরু করো ওরে গুরু ভজ গুরু চিন্ত গুরু করো গুরু ছাড়া এ জগতে গতি নাই আরে মন গুরু ভজরে ওরে পাবন গুরুদেব কি নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে তত্ত্ব তো কি হলো, ভক্তমন্ডলী মায়েরা সব বদল হয়ে যাবে, ঘর বদল হবে, দেহ বদল হবে, গুরু বদল হয়। চোখ ফুটিয়ে দেয়, হরি নাম ছাড়া গতি নাই, কে জানালো বাবা মা নয় গুরু। এই জন্য গুরু তত্ত্বের উপরে কোনো তত্ত্ব নাই। ভগবানের পূজার আগে গুরু পূজা করতে হয়। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সেজন্য নরকে মজে। যত ভগবান ভগবান করো, 3 লক্ষ জপ করো, আর লরি লরি ফুলের মালা আনো, যতই যা করো, গুরু ছাড়া গতি নাই। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশে গুরু রূপ হরি। এই পৃথিবীতে সব হারিয়ে যাবে, এই গুরু তত্ত্ব হারাবে না। গুরু ভজন রাখলে, গুরু স্বজন রাখলে, স্মরণে থাকলে তোমার নৌকা মায়া নদীতে ডুববে না, চরে ঠেকবে না। তাই স্বয়ং ভগবান জগৎ গুরু হয়ে দেখিয়ে দিলেন, মা তুমি আমাকে প্রসাদ দিলে, তুমি আমার জন্ম জন্মের মা। যাও মা। সচিমা বললেন, আজ আমার, তাহলে তুই কি আমার বাড়িতে খাবি না? বলে না মা, আজ আর খাবো না, প্রসাদ পেয়ে নিলাম, এইবার আমি খেলা করব। যাও মা তুমি, যাও মা তুমি, যাও মা তুমি, যাও মা তুমি, তোমার ঘরে যাও মা তুমি, তোমার ঘরে যাও মা তুমি। আমি খেলে বইবা সখাসনে, যাও মা তুমি, যাও মা তুমি, খেলবো এবার সখাসনে, যাও মা তুমি, যাও মা তুমি, যাও মা তুমি, যাও মা তুমি, ওগো তোমার ঘরে যাও মা তুমি, তোমার ঘরে যাও মা তুমি। আমি ঘরে ফিরার বেলা ফিরে যাব,
যাও মা তুমি, যাও মা তুমি। ফিরার বেলা ফিরে যাব, যাও মা তুমি। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। এখন আশ্চর্য কি হলো জানেন, একটা সেখানে কুকুর ছিল, অনেকগুলো কুকুরের বাচ্চা, তার মধ্যে নিমাই একটা কুকুরের বাচ্চা নিয়ে নিয়েছে। কুকুরের বাচ্চা যেই নিল, তার সখারা বলছে, নিমাই এটা তুই কি করলি? তুই কুকুরকে স্পর্শ করে দিলি, তুই ব্রাহ্মণ না? দেখবি সচিমা তোকে আর কোলে নেবে না। বলো রাধা মাধব কি। আমি কি খেলা খেলবো তোদের বলে খেলবো? আয় সবে মিলে এক একটু হরি নাম শোনায়। হরি বলো রে বলো রে হরি। কি হলো, তালি দিচ্ছ না কেন? না না, আপনাদেরকে না, হরি আপনারা তো দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু সখাদের বলছে। সখারা বলে তুই কুকুর ফেল, ওই কুকুর নিয়ে হরি নাম করবি, ওই দলে আমরা না। ঠিক আছে, দল পাকা, তোরা কারা কারা হরি নাম করবি নি সরে যা, আর যারা যারা আমার দলে আছিস চলে আয়। বলো রে বলো রে হরি বলো রে। আচ্ছা, যারা আমার দলে আছেন হাত তুলে হাত তালি দেন দেখি। যারা আমার দলে নাই, কুকুরের দলে, তারা হাত তালি দিবেন না। বলো রে বলো রে হরি